2025 সালে এসএসসি রেজাল্টে পাশের হার কমে ইতিহাস গড়েছে, তবে সেটা উন্নতি নয় বরঞ্চ অধঃপতনের ইতিহাস। সবাই একটি কথাই বলছে এই কেমন রেজাল্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এই অবস্থার দায়ী কারা? সোজা কথায় বলতে এই ধস একদিনে আসে নাই, বরঞ্চ বছরের পর বছর পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে এই শিক্ষা ব্যবস্থা। সুকৌশলে বোর্ডে পাশের হার বাড়ানো হয়েছে ইচ্ছে মতো, যেন খালি চোখে দেখে মনে হয় দেশ উন্নত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে। এর ফলে সত্যিকার অর্থে যা ঘটত তার ফলাফল শূন্য। এতে ছাত্রছাত্রীরা ঠিকই পাশ করত, কিন্তু কিছুই শিখার মতো ছিল না। ডিগ্রি থাকতো কিন্তু যোগ্যতা থাকতো না। এর মাধ্যমে নীরবে ধ্বংস করে দেওয়া হয় শিক্ষা ব্যবস্থার ভিত। জুলাই গণ অভ্যুত্থানের পর সবাই ভেবেছিল এবার হয়তো শিক্ষা ব্যবস্থায় আসবে বড় সংস্কার, কিন্তু সেটাও বা এখন কতটুকু হয়েছে প্রশ্নের মুখে। শুধু পরীক্ষার রেজাল্টের নিয়ম পাল্টে দিলেও সেটাও বা কতটুকু সংস্কার হয়? আগে যেভাবে মার্ক দেওয়া হতো সহজভাবে, এখন সেটি হয়েছে কঠিন। কিন্তু শিক্ষা ব্যবস্থা মোটেও পরিবর্তন হয়নি। কিন্তু শিক্ষা ব্যবস্থা বছরের পর বছর যেভাবে ধ্বংস করা হয়েছে সেটি পরিবর্তনের কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেওয়া হয়নি। ফলাফল কি হলো? যেখানে পূর্বেই পড়াশোনার মান তলানিতে পৌঁছে গেছে, সেখানে কঠিন রেজাল্টের সিস্টেম মানে লাটে ফেল, অর্থাৎ শিক্ষার ভিত না বদলিয়ে শুধু রেজাল্টের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আসলে দোষটা কার? আগের সরকারের না নতুন সরকারও আছে এর সাথে জড়িত? কারণ পূর্ববর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে একদম দুমড়ে মুচড়ে ধ্বংস করেছে। বর্তমান সরকার সেটিকে বুঝেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। শিক্ষা ব্যবস্থা এখনো রাজনীতির শৃঙ্খল থেকে মুক্তি হতে পারছে না। রাজনীতি ঢুকে গিয়েছে বইয়ে, বোর্ডে এবং কি শিক্ষক নিয়োগে। কোচিং ও গাইড বই ব্যবসা হয়ে গেছে শিক্ষার মূল চালিকা শক্তি। সত্যি বলতে এই জেনারেশনে বাস্তব কোনো শিক্ষাই নেই, চলছে মুখস্থের সংস্কৃতি। এই অবস্থায় কঠিন রেজাল্ট সিস্টেমে প্রকাশ পেয়েছে পূর্ণ সত্য। যদি সত্যিই পরিবর্তন আনতে হয় তাহলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার আবর্জনাগুলোকে পুরোপুরি রিসেট করতে হবে। শুধু রেজাল্ট না, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার পরিপূর্ণ সংস্কার দরকার। অর্থাৎ পাশের হার কমে যাওয়া আসলে আমাদের সিস্টেমের একটি আয়না। এই আয়নায় এখন আমরা আমাদের নিজেদের মুখ দেখছি। শিক্ষা নিয়ে রাজনীতি করা মানে একটি জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া। পূর্ববর্তী ফ্যাসিস্ট শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। যেদিন এই শিক্ষা ব্যবস্থায় বাস্তব সংস্কার হবে সেদিন হয়তো এই জাতি শিউরে পৌঁছাতে পারবে। না হলে শুধু এই 25 ব্যাচের মতো এসএসসির ফেলই নয়, বরঞ্চ ফেল করবে গোটা জাতি। ভালো লাগলে লাইক করুন, যদি একমত হন তবে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।